দেখো আমার চুলের অবস্থাটা, মনে হচ্ছে কাকের বাসা না কোকিলের বাসা এটা। এখন আর নিজের যত্ন নেওয়াই হয় না, আর চুলের যত্ন নেব কি? তাই জন্যই কিন্তু চুলের এই অবস্থা। তো আমি কিন্তু এবছর দুর্গাপুজোতেও পার্লারে যাইনি, তো সেই জন্যই আরও এরকম খারাপ অবস্থা হয়ে গেছে। আমি চুলটাকে ভাবলাম এবার আর অবহেলা করবো না, চলো একটু ট্রিটমেন্ট করেই নিই চুলের। সেই জন্যই কিন্তু পার্লারে চলে এসেছি। তো পার্লারে কোথায় এসেছি আর কি ট্রিটমেন্ট নিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা সবাই। তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব এই চুলের ব্যাপারে আর কি। আমি না 3বার স্ট্রেটনিং করেছি, 2বার স্মুথনিং করিয়েছিলাম। চুলটা আগে বেশ ভালোই ছিল, এইগুলো করার পরেও ভালোই ছিল, কিন্তু মাঝখানে কিছু কিছু ট্রিটমেন্ট আমাকে নিতে হতো, সেগুলো আর না নেওয়া হয়নি। এর আগে যতগুলো পার্লারে গিয়েছি সেখানেও কিন্তু বেশ ভালো সার্ভিসই পেয়েছি, কিন্তু মাঝখানে একটু ট্রিটমেন্ট করালে হয়তো এতটা খারাপ হতো না আমার চুলটা। তো যাই হোক, ফাইনালি তো ট্রিটমেন্ট করাতে এসেছি, খুবই ভালো লাগছে। তো দেখো ফার্স্টে কিন্তু আমার চুলটাকে ভালো করে ওয়াশ করে নিল, তারপরে একটা ক্রিম লাগিয়ে আমার মাথায় একটা ক্যাপ পরিয়ে দিল। তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো, সেটাই আমি খেয়ে নিলাম। খিদে পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি সেই সকাল 8টার সময় ভাত খেয়ে বেরিয়েছি, 9:30টার ট্রেন ধরেছিলাম আমাদের বেথরডি থেকে রানাঘাটে এসেছি। তো রানাঘাটে এই পার্লারটার নাম হচ্ছে সিগনেচার, আর আমি কিন্তু গুগলে সার্চ করে এসেছি, তোমরা চাইলে আসতে পারো। তো দেখো আমাকে কিন্তু পার্লার থেকে খেতেও দিল টিফিন, তাও আবার মিওমোরের থেকে। আমার আবার মিওমোরের খাবার খুব পছন্দ, তোমরা তো অনেকেই জানো। আমি কিন্তু এই পার্লারে প্রথমবার এসেছি, কিন্তু এখানকার সব স্টাফদের ব্যবহার এত ভালো, আমার এত ভালো লেগেছে, আমার মনেই হচ্ছিল না যে আমি প্রথমবার এসেছি। কোথা দিয়ে যে 5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। তো এদের হাতের কাজের কথা আর বলার মতো কিছু নেই, কারণ অসাধারণ, এক কথায় খুবই ভালো। লাস্টে কিন্তু তোমরা দেখতেই পাবে আমার চুলটা আগে কি ছিল আর এখন কি হয়ে গেল। সত্যি বলছি, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আমার ওই যে কাকের বাসা আর কোকিলের বাসা চুলটাও এত সুন্দর হতে পারে। সামনেই তো বিয়ের সিজন, এখন তো অনেকেরই বিয়ে সামনে। তো তোমরা যদি আমার মতো সুন্দর এরকম একটা হেয়ার ট্রিটমেন্ট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও যাবে এখানে। এখানে কিন্তু এ থেকে জেড পর্যন্ত সব কিছুই করা হয়, আর ছেলে মেয়ে মেশানো। অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে যেতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে। আমি কিন্তু বেশি কিছু করিনি, শুধু ন্যানোপ্লাস্টিয়া করেছি, কারণ আমার কাছে অত সময় ছিল না। এই সময়ের অভাবে কিন্তু অনেক কিছুই আমি করতে পারি না, কারণ আমার বাড়িটা অনেকটাই দূর। এত দূর থেকে এসে তেমন কিছু করা যায় না ইচ্ছে থাকলেও। তো তোমাদের যাদের বাড়ি রানাঘাটের খুব কাছাকাছি, তোমরা তো অবশ্যই যাবে। আর রানাঘাট থেকে কে কে আমার ভিডিও দেখো বলো তো একটু কমেন্ট করে। অনেকেই তো আগে পরে কমেন্ট করো আমি রানাঘাট থেকে বলছি, রানাঘাট থেকে বলছি। তো দেখি এই ভিডিওটায় কয়জন কমেন্ট করে রানাঘাট থেকে আমার ভিডিও দেখে। তো দেখো ফাইনালি এই যে আমার হেয়ারের লুক, এটা আমার কাছে তো খুব খুব ভালো লেগেছে। যেটা ভেবে গেছি তার থেকেও বেশি কিছু পেয়েছি, খুব ভালো লেগেছে। তো চলো এখন হচ্ছে বিলটা করতে হবে। তো বিলটা করেই বেরিয়ে যাব। 5 ঘন্টা কাটিয়ে দিলাম, মনেই হলো না কিছু। আমি কিন্তু এই প্রথমবার পার্লারে এসে ইন্টারভিউ দিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো কথাটাকে শোনো, তারপরে কমেন্টটা করো। আমি জানি একটা কিছু বললেই তোমরা অমনি খারাপ কমেন্ট করতে চলে আসো। ব্যাপারটা হয়েছে কি, ওনাদের একটা ফেসবুক আছে, তো ওনারা সেখানে ভিডিও ছাড়ে। পার্লারে যারা যারা আসে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও করে সেগুলোই ছাড়ে। তো আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগলো, আমি কিভাবে আসলাম না আসলাম সেগুলোই। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, সেটাই বললাম। তো দেখো এখন হচ্ছে বাড়ি ফিরে যাব। কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। টাটা সবাইকে।